গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সবার প্রথমে সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো বাংলা বছরের লাস্ট দিন, আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6:30টার দিকে। ঘুম থেকে ওঠার পরে তারপরে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি, ঘর মোছাও হয়ে গেছে, এদিকে স্নান করা হয়ে গেছে আমার। এখন ঘড়িতে বাজে 7:45টার মতন। হয়তো বোঝা যাচ্ছে না, লাল রং তো, তার জন্য বুঝতে একটু অসুবিধাই হচ্ছে, আমারই অসুবিধা হচ্ছিল। পরে দেখলাম জুম করে যে 7:45টার মতন বাজে। তারপরে দেখো, ঘর তো মুছে নিয়েছিলাম সকালেই, আর হাজব্যান্ড তো এখনো বিছানার মধ্যে রয়েছে, মানে উঠে পড়েছে, মোবাইল ঘাঁটছিল। আর সোনা বাবা তো দেখো খেলনা দিয়ে পুরো ঘরটাই ছিটাপিটা করে রেখেছে খেলনা দিয়ে। তারপরে চলে আসলাম রান্নাঘরে চা বসাতে। আর আজকে তো সকালে ব্রেকফাস্ট সেরকম বানাবো না, কারণ আজকে না ছাতু, মুড়ি, কলা, দই এই সমস্ত কিছুই খেতে হয়। তো সকালবেলা চা বিস্কিট এটা দিয়েই খাওয়া হবে। তারপরে একটু যখন বেলা হবে 10টা-11টা বাজবে, তখন ছাতু মুড়ি খাওয়া হবে। তো ওইদিকে চা হয়ে গেছে, সোনা বাবার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি। আর সুজিটা না ফাঁকা হয়ে গেছিল কৌটাটা, তো কৌটোটা কালকে ধুয়েছিলাম, আজকে এই যে সকাল সকালই সুজিটা ঢেলে দিয়েছি। আর এখন তো ওর জন্য বানিয়েছি ডালিয়া, আর অল্প একটুখানি সুজি দিয়েছিলাম, তো সেটাই ওকে খাওয়াবো। তো চা খাওয়ার পরে সোনা বাবাকেও খাইয়ে দিয়েছিলাম। ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিল ঘুম থেকে উঠার পরে না একটু কান্নাকাটি করছিল, ভাবছি খিদে পেয়েছে হয়তো। পরে ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে এখন জলও চলে এসেছে, 8:30টার মতন বাজে, আর এখন খাওয়ার জলটা ভরবো। তারপরে আবার চলে আসলাম ঘরে, এই ঘরটাকে একটু গুছিয়ে নেই। দেখো কি অবস্থা করে রেখেছে সোনা বাবা। তার একটু পরেই চলে এসেছে মানে কাঠ মিস্ত্রি, আমাদের যে সামনের যে টিনের দরজাটা আছে সেটা একটু ঠিক করবে। আর এখন বেডরুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে তো আজকে আছে সমস্ত নিরামিষ, তিতা করলা এই সমস্ত তিতা রান্না করতে হবে, আর রয়েছে নিরামিষ। তো বিছানাটা ঝাড় দিয়ে এই যে দেখো সোনা বাবাকে এখন রেডি করছি, কারণ এখন ও যাবে মার্কেটে ওর দাদু আর বাবার সাথে। আজকে যেহেতু ওদের ছুটি আছে, মানডের দিন দোকান বন্ধ থাকে, তো এখন একটু মার্কেটে যাবে। তো সোনা বাবাকে একটু নিয়ে যাচ্ছে। তারই মাঝখানে দেখো সবজিগুলো কাটাকাটি করে একবারেই ধুয়ে রেডি করে রেখেছি। হাতে আজকে অনেকটা সময় ছিল, তাই দেখো কাটাকাটি করে ধুয়ে একবারে রেডি করে রেখে দিয়েছি। আর এখন শুধু রান্নাটা বসাবো। তো দেখে তো বুঝতেই পারছো যে আজকে কি কি রান্না করব। আর এদিকে প্রেসার কুকারে ডালও বসিয়ে দিয়েছি। কি করো? ভাঙা ফেলা এটা, হ্যাঁ ভাঙা ফেলা, কিনা দিবে তোর বাবা আরো ভালোটা। আর আজকে সোনা বাবাকে সকাল সকালই স্নান করিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে আজকে ভাই ছাতু দিবে, মানে আমার ননদ আমার হাজবেন্ডকে হাতে ছাতু দিবে। তাই সোনা বাবাকেও রেডি করছি, ফটো তুলবে একটু, আর বাবার সাথে বসবে, তাই ওকে একটু রেডি করে দিয়েছি। ওই যে পাপা মিষ্টি খাওয়াবে, মিষ্টি খাবি না? বাজারে গেছিলে তুমি, কি আনছো? কি আনছো? এটা কে রে? দিতে দেয় না, কি অসহ্য, এই মাথা সেই মাথা বুড়া একা জল দিতে দেয় না, লাইট খায়। এই যে পাউডারটা দে, নতুন পাউডার। এই যে দেখো এখানে বসে পড়েছে এখন। বাবা কি বসছে এটা? তোমার দিদি কই, বোন কই?
কই কই দিদি বুনু কোথায় কোথায়? তো লজ্জায় তাল ফেনাও মুখ দেখো না। ওদিকে হাতে ছাতু দেওয়া হয়ে গেছে, তারপরেই দেখো নিয়ে নিচ্ছি। এদিকে ছাতু কলা মুড়ি এই সমস্ত কিছুই সবাইকে দিয়ে দিলাম। এদিকে আমার জন্য আর আমার বরের জন্য দুজনের জন্য এখন নিয়ে নিচ্ছি। আর ছাতু মুড়ি খাওয়ার পরে এই যে দেখো আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেক কিছুই আজকে রান্না করতে হবে। আর দুপাশে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি রান্নাটা, আর ভাতও হয়ে গেছে এদিকে। তো সবার প্রথমে এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো ভাত ডাল তারপরে মিষ্টি কুমড়ো ভাজা এটা তো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি চাটনি। তো সবার প্রথমে চাটনি করব এখন, তাই কড়াইয়ের মধ্যে মৌরিটা ভেজে নিলাম একটু, কারণ লাস্টে না চাটনিতে মৌরি গুঁড়ো দিলে ভালো লাগে। টমেটোর চাটনি যেহেতু, আর আম তো সেরকমভাবে দেওয়া হয়নি, ডালের মধ্যে দিয়েছিলাম, সেখান থেকে অর্ধেক আমটা বেঁচে গেছিলো, তাই টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। তো আরেক পাশে কড়াইয়ের মধ্যে বানাচ্ছি এখন কাঁঠালের তরকারি। আর আজকে তো নিরামিষভাবেই কাঁঠালের তরকারিটা বানাতে হবে, পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না। তো তারই মাঝখানে দেখো বাসন বেরিয়েছিল অনেক কয়েকটা, সেগুলো মাজা হয়ে গেছে, এখন জায়গা মতন করে রেখে দিচ্ছি। তো চাটনি হওয়ার পরে বসিয়ে দিয়েছি করলা ভাজা। এখন সমস্ত লাস্টে তিতা আইটেমগুলো ভাজবো। তো তারই মাঝখানে দেখো তরকারিটা হয়ে গেছে, তাই ভাবছি বরমশাইকে একটু টেস্ট করাই। ঠিক আছে লবণ। আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট। তো দেখে নাও আজকে কি কি রান্না করেছি, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, কারণ খেতে তো তোমরা পারবে না মোবাইলে, তো দেখেই বলো যে কেমন হয়েছে। আর সমস্ত তিতা কিছু খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে হবে। চাটনি রয়েছে, তারপরে লাস্টে রয়েছে মিষ্টি দই। তো আজকে দেখো কত কিছু রান্না করেছি। আর এখন দেখো সোনা বাবাটা কান্না করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা। আর দেখো লাস্টে দেখাচ্ছি যে সোনা বাবা আজকে আমার একটা লিপস্টিক নষ্ট করেছে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।